আকাশের রহস্য সব যুগের মানুষের জন্য আগ্রহের বিষয়। রাতের আকাশে চাঁদের কোমল আলো এবং অসংখ্য জ্বলজ্বলে তারা মানুষকে বিস্ময় ও অনুপ্রেরণার দিকে আহ্বান জানায়। কিন্তু চাঁদ ও তারা শুধু সৌন্দর্যের উৎস নয়, বরং কোরআনের আলোকে এগুলোর গভীর তাৎপর্য, উদ্দেশ্য এবং ভূমিকা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি হচ্ছেন যিনি সৃষ্টি করেছেন ৭ আকাশ স্তরে স্তরে। তুমি দয়াময় আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল ত্রুটি দেখতে পাবে না। আবার দেখো, কোনো ফাটল দেখতে পাও কি? সূরা আল মুলক ৬৭:৩। আকাশের সৃষ্টি নিখুঁত এবং নিয়মমাফিক। এই আকাশের ভিতরেই চাঁদ ও তারা একটি নির্দিষ্ট উদ্দেশ্যে রাখা হয়েছে। আল্লাহ বলেন, তিনি সূর্যকে করেছেন উজ্জ্বল এবং চাঁদকে করেছেন দীপ্তিময়, এবং তিনি নির্ধারণ করেছেন তার জন্য চন্দ্রপথ, যাতে তোমরা জানতে পারো বছরের গণনা ও সময়ের হিসাব। চাঁদ কেবল আলোক উৎসই নয়, বরং সময় গণনার একটি প্রধান উপাদান। ইসলামী ক্যালেন্ডার চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এটি আল্লাহর রহমতের একটি নিদর্শন। চাঁদের মাধ্যমে রমজানের রোজা, ঈদের উৎসব, হজের সময় নির্ধারিত হয়। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে তারকারাজি দ্বারা সুশোভিত করেছি। আধুনিক জ্যোতির্বিজ্ঞান কুরআনের অনেক বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ। যেমন চাঁদের কক্ষপথ সম্পর্কে কুরআনে বলা হয়েছে, আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি মঞ্জিল সমূহ, যতক্ষণ না তা পুরাতন খরজুর ডাল হয়ে ফিরে আসে। এটি চাঁদের পর্যায়ক্রমিক পরিবর্তন ও গতিপথকে বোঝায়। তারাদের আলোকের উৎস ও আয়ু বিজ্ঞান আজ আবিষ্কার করেছে, কিন্তু কুরআন বহু আগেই তার সৃষ্টির উদ্দেশ্য ব্যাখ্যা করেছে। চাঁদ ও তারা ঈমানদারদের চিন্তা ও ধ্যানের উৎস। আল্লাহ বলেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। যারা চিন্তা করে তারা বুঝতে পারে যে এ জগৎ কোনো কাকতালীয় সৃষ্টি নয়। প্রতিটি তারা ও চাঁদ আল্লাহর কুদরতের ঘোষণা বহন করে। কিয়ামতের আগে চাঁদ ও তারার আচরণ পরিবর্তিত হবে, আর চাঁদ অন্ধকারাচ্ছন্ন হবে। সূর্য ও চন্দ্রকে একত্র করে দেওয়া হবে। এটি হবে আখেরাতের এক ভয়াবহ নিদর্শন। চাঁদ ও তারা কেবলমাত্র জ্যোতির উৎস নয়, বরং আল্লাহর সৃষ্টির এক নিখুঁত নিদর্শন। কুরআনের আলোকে এগুলোকে দেখলে দেখা যায় যে এরা সৃষ্টি হয়েছে একটি নির্দিষ্ট উদ্দেশ্য ও নিয়মে। যারা গভীরভাবে চিন্তা করে তাদের জন্য আকাশের এই রহস্য একটি ঈমানের আলো হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলেন, তবে কি তারা আকাশের দিকে তাকিয়ে দেখে না কিভাবে আমি তা সৃষ্টি করেছি এবং সুশোভিত করেছি এবং তাতে কোনো ত্রুটি রাখিনি?